চট্টগ্রামে আপনারা দেখছেন সিটি কলেজে কিভাবে ওই জামাত শিবিরের ক্যাডাররা ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালায়। তার প্রতিবাদে আমরা গতকালকে সরকারি কলেজে একটা প্রোগ্রাম করি, আজকে তারা একটা পাল্টা প্রোগ্রাম দেয়। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা প্রতিদিনের ন্যায় আজকে ওরা অবস্থান করছিল। এই হলো মেন ঘটনা। আমরা যখন এখানে অবস্থান করি তখন মিছিল নিয়ে তারা আসার সময় 50 থেকে 60 জন ছিল, কিন্তু যখন এই আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য, খারাপ ধরনের বক্তব্য তারা যখন স্লোগান দেয়, তখন আমরা এই অফিস থেকে বের হয়ে এখানে যখন দাঁড়াই, তখন হঠাৎ করে 60 জন থেকে 200 লোকে রূপান্তরিত হয়। এটা ছিল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালানোর জন্য। তারা চায় না যে আমরা ঈশ্বরদী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে থাকি এবং তাদের পাশে থাকি। তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে আজকে আমাদের এই অফিসটি ভাঙচুর করে এবং আমাদের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ করে, ককটেল বিস্ফোরক করে এবং ইট পাথর নিক্ষেপ করে। আমাদের সাধারণ নেতৃবৃন্দ, এতে কিছু নেতৃবৃন্দ আহত হয়। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ মিছিলটা নিয়ে যাচ্ছিলাম। কলেজ গেটের সামনে যখনই গেলাম, তখনই ঈশ্বরদী সরকারি কলেজ শাখার জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি পার্থিব এবং তার সঙ্গবঙ্গ মিলে আমাদের উপর আক্রমণ করে এবং ইট পাটকেল মারা শুরু করে এবং সাথে সাথে গুলিবর্ষণ শুরু করে আমাদের উপর। কিন্তু সেখানে পুলিশ দাঁড়িয়েছিল, নীরব ভূমিকা পালন করছে। আমরা বারবার পুলিশকে বললাম যে আপনাদের কাছ থেকে দেখে ওরা কীভাবে সাহস পায় আমাদের উপর হামলা করার, কিন্তু তারা কোনো কথাই বললো না, শুধু দাঁড়িয়ে দেখলো। পরবর্তীতে আমাদের উপর আক্রমণ করার ফলে আমাদের দুই ভাই একেবারে গুরুতর আহত এবং 7-8 জন ভাই আহত হয়ে আছেন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। যেহেতু একটা ঘটনার প্রেক্ষিতে একটা ঘটনা ঘটছে, ভাঙচুর হয়েছে, আমরা তো অন্য সবাইকে ব্যবস্থা